এরকম ভুল মনে হয় আমার দ্বারাই সম্ভব। ভেবেছিলাম এই একটা চুড়ি কালার করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কম কস্টে একটা ভালো সুন্দর গর্জিয়াস চুড়ি ডিজাইন করা যায়। হুট করে খেয়াল করলাম যে আসলে ভিডিওটা অনই করিনি, কিন্তু চুড়ির অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন বাকি চুড়িটা করতে করতে চলো তোমাদের সাথে কিছু কথা বলি। এখানে আমি যে তুলিটা নিয়েছি সেটা 20 সাইজের, 20300 সাইজের তুলি তোমরা পাবে। তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের সুবিধা সেটাই তোমরা ইউজ করবে। নিয়েছি আমি অ্যাক্রাইলিক গ্লসি কালার, মানে এটা একটু শাইনি কালার, সেটাই আমি নিয়েছি। এটা না থাকলেও এটা আমার কাছে ছিল এবং কালার করলে সুন্দর লাগে, সেজন্য আমি এটা নিয়েছি। তোমাদের কাছে না থাকলে যেটা আছে সেটা দিয়েই তোমরা কাজ চালিয়ে নেবে। তো আমি আঁকাআঁকিতে ভালো না, এটা আমি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুব কম আঁকাআঁকি পারি, কিন্তু যতটুকু পারি আমি ততটুকু একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। এই চুড়িগুলো কালার করতে গেলে তোমাদের আগে যেটা খেয়াল করতে হবে যে চুড়িতে কাপড় পেঁচানোটা যেন ভালো হয়। তোমরা দেখতে পেলে এই চুড়িটা কাপড়ের ভাঁজটা কিন্তু খুবই পাতলা, এবং আমি এখানে নিয়েছি বয়েল কাপড়। আমি সেটা দুভাঁজ করে নিয়েছি কারণ বয়েল কাপড় খুবই পাতলা হয়, চুড়ির বেসটা দেখা যায়, কালারটা দেখা যায়। আমি এখানে মেহেদি কালার কাপড়টা নেয়ায় বেসটা দেখা যায়নি। তো তোমরা যদি সাদা বা অন্যান্য কোনো কালার ইউজ করো তাহলে অবশ্যই কাপড়টা একটু ভারী হলে শক্ত করে টাইট করে তোমরা পেঁচাবে যেন ভাঁজটা একটু কম শো করে। তো এখানে দেখতে পেলে আমি হালকা করে পেন্সিল দিয়ে এঁকে তার উপরে আমি জাস্ট তুলিটা ঘোরাচ্ছি। তো আঁকাআঁকিতে তুমি যা করবে সেটাই হচ্ছে আর্ট। এখানে নিখুঁত তুমি করার চেষ্টা করবে, কিন্তু অন্য কাউকে কপি করে সেরকমই হবে এরকম কোনো কথা না। নিজের আঁকা দুটো ফুলের মধ্যে একটা ছোট একটা বড় বা পাপড়ির এদিক ওদিক হতেই পারে। আমি এখানে 2 কোট কালার করেছি একটু হাইলাইট হওয়ার জন্য। তোমরা চাইলে 1 কোট রঙও দিতে পারো, তার আগে তোমরা সাদা একটা প্রলেপ দিয়ে দেবে, তারপর সাদার উপরে দিলে রঙটা অন্যান্য রঙটা ভালো করে ভাসবে। আমার যেহেতু আর্টের ক্ষেত্রে ভালো লাগে যে যদি ফুল হয় তার পাপড়িগুলো আলাদা করে হাইলাইট হবে, সেজন্য আমি একটু অন্যান্য রং দিয়ে পাপড়িগুলোর সাইডে বর্ডার দিয়ে দিই এবং সেজন্য পাপড়িগুলো হাইলাইট হয়ে যায়। তো তোমরা এখানে দেখতে পেলে যে আমি পাপড়িগুলো হাইলাইট করে দিলাম এবং এগুলোর মিডিলে ফুলগুলো মিডিলে একদম গোল্ডেন কালার দিয়ে ভরাট করে নেব। এই কাজগুলো খুবই সহজ যদি তোমরা ফ্রিলি করো, প্রেশার না নিয়ে করো। আর যদি এরকম মনে করো যে অন্যদের হচ্ছে আমার হচ্ছে না, সেম হচ্ছে না, সবার সেম হবে না, এটা আর্ট। তো আর্ট এক একজনের হাত এক একভাবে কাজ করবে, তো সেটা নিয়ে ভাবার কিছু নেই। কেউ যদি এরকম প্রি অর্ডার দিয়ে থাকে আর্টের এবং তুমি না পেরে থাকো তাহলে তুমি ফ্রিলি বলবে যে আমার তো সেম টু সেম নাও হতে পারে, আমি চেষ্টা করব। এরকম অনেক কাজই আমি করে দিয়েছি যেটা আর্টের সেম টু সেম হয়নি, কিন্তু কাস্টমার রিভিউ ভালো এসছে। তো তুমি যদি তোমার কাজে সৎ থাকো তাহলে অবশ্যই মানুষ তোমাকে সাপোর্ট করবে, এটা আমি বিশ্বাস করি। আমি এই ভিডিওটা করার কারণ এটা হচ্ছে যে আমি আর্ট একদমই পারি না, কিন্তু আমি অনেক চুড়ির রিকোয়েস্ট পাই যে আর্টের উপরে, হ্যান্ড পেইন্টিংয়ের উপরে, হ্যান্ড এমব্রয়ডারির উপরে কেন আসে না। হ্যান্ড এমব্রয়ডারির উপরে আমি একটা চুড়ি দিয়েছি, হ্যান্ড পেইন্টের উপরে এই চুড়ি একটা দিলাম, এবং বিশ্বাস করো এই কাজটা শেষ করার পর আমার নিজেরই খুবই ভালো লেগেছে। এবং এই চুড়িটার ফুলগুলো একটু বড় থাকায় আমার কালার করা একটু সুবিধার হয়েছে। তবে একদম ছোট কাজের মধ্যে আমি কিছু চুড়ি নিয়ে আসবো যেগুলো থাকবে একদমই রিজনেবল প্রাইসে, এবং যেটা বলছিলাম যে কম প্রাইসে কিভাবে তোমরা চুড়ি কাস্টমাইজড করবে সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওটা তৈরি করতে চেয়েছিলাম। এখানে খুবই কম কালার আমাদের লেগেছে, চুড়ির বেস তো কীরকম দাম হয় সেটা সবাই জানো। তো এগুলো হচ্ছে একটু সময় সাপেক্ষ কাজ, যদি তুমি ভালো করে সময় দিয়ে কাজ করো তাহলে অবশ্যই তোমার সময়ের মূল্যটা রাখতে হবে, কিন্তু কস্ট কম রেখে কিভাবে তুমি কাস্টমাইজড করবে, কিভাবে তুমি বিজনেসটা দাঁড় করবে সেরকম আইডিয়া যদি চাও তাহলে বলবো যে হ্যান্ড পেইন্টিংয়ের উপরে, হ্যান্ড এমব্রয়ডারির উপরে এগুলোর মধ্যে তুমি কাজ করতে পারো। আর যদি মনে হয় যে সময় কম তাহলে কুন্দন চুড়িগুলোর কাজ করতে পারো। এগুলোতে যেহেতু গ্লু দিয়ে শুধু স্টিক করা লাগে, বলছি না যে এগুলোতে একদমই সময় লাগে না, সময় লাগে তবে পেইন্টিংয়ের থেকে কম সময় লাগে। আর কুন্দন চুড়ি এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে, এগুলো খুবই হাই প্রাইসেও
ডিজাইনের উপর ডিপেন্ড করে বিক্রি করা যায়। সেজন্য যাদের কাছে সময় কম তারা কুন্দন চুড়ি বা অন্যান্য ডিজাইনগুলো চুজ করবে। আমার চুড়িটা রেডি করা শেষ। এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে আমার তো অবশ্যই ভালো লাগবে, আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।